হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপিতে। তো এখন যা গরম পড়লো, তো গরমের মধ্যে আমি শসা দিয়ে একটা হালকা পাতলা রেসিপি তৈরি করলাম। তো এই রেসিপিটা আমার একদমই প্রিয় রেসিপি। তো আমি কিভাবে আমার এই রেসিপিটা তৈরি করলাম, আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। এই গরমের মধ্যে এরকমের শসার এই রেসিপিটা তৈরি করে অবশ্যই আপনারা একবার হলো খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য আমি এখানে 3টা শসা নিলাম, আর নিলাম পনির নিলাম, আর এদিকে সেদ্ধ করা মুগ ডাল নিলাম। তো এবার রান্নাটা শুরু করে দেবো। শসাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে আগে কেটে নেব। তো শসাগুলো আমি কেটে নিলাম, দেখুন এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো শসা আর পনিরটা আগে একটু ভেজে নিতে হবে। তো আগে এবার শসাগুলো ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে শসা একটু হালকা ভেজে নিতে হবে। তো শসা আর পনির আমি দেখুন এইভাবে ভেজে নামিয়ে নিলাম। পুরন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 মশলা। এই রেসিপিটা করার জন্য 5 মশলা পুরন দিতে হবে, দিয়ে 5 মশলা একটু হালকা ভেজে নিতে হবে। এবার কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে ধনিয়া মশলা। এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর মশলা এখানে একটু হালকা কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেল, এবার সেদ্ধ করা এই মুগ ডালটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে একটু হালকা ভেজে নিতে হবে। তো মুগ ডাল এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ভেজে রাখা শসাটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু হালকা আবারও ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট রান্না হয়ে গেল, এবার ভেজে রাখা এই পনিরটা দিয়ে দিতে হবে। তো এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিতে হবে, আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে আবারও একটু হালকা নেড়ে দিতে হবে। এবার এখানে লাগবে একটা স্পেশাল মশলা, এই মশলাটা অবশ্যই দিতে হবে, রাঁধুনি মশলা। তো রাঁধুনি মশলাটা এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রাঁধুনি মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে। তো এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এই রেসিপিটা কিন্তু এই গরমের মধ্যে একদমই খুব ভালো হয় রান্না করে খেলে। তো আমি তো এইভাবে রান্না করি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।